আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন বাটা এবং সামান্য 2-3টা তেজপাতা দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, এইভাবেই একটু পরপর নেড়ে দিতে হবে। যেহেতু আমি সিলেটি, আজকে সিলেটি স্টাইলেই আপনাদের সাথে শেয়ার করছি। মেইনলি রান্নাটা আমার আম্মু করছে। তারপর এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেওয়া হলো। এবার ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। আমরা আগে থেকেই চিকেনগুলো হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ফ্রাই করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মশলা কিছু ভাজা হওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবং সাথে মিক্স কারি পাউডার পরিমাণ মতো। এগুলো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমরা এর মধ্যে সামান্য একটু পানি এড করে দিব যাতে লেগে না যায়। অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আরও কিছু পানি এড করে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং মশলাগুলো কষানো হওয়ার পর এর মধ্যে কয়েকটা কোয়েল পাখি দিয়ে দিব। যেহেতু আমার বাবা চিকেন খান না, তো ওনার জন্য আমরা কোয়েল পাখি 4-5টা এড করে দিয়েছি। বলতে পারেন কোয়েল পাখি এবং চিকেন দুইটা মিক্স রোস্ট রেসিপি হচ্ছে এটা। তো কোয়েল পাখিগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে ভালোভাবে কষানো লাগবে। এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে। তারপর ঢাকনা দিয়ে উল্টিয়ে মাঝে মধ্যে এরকম নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। তারপর আমি আর ভালোভাবে ভিডিও করতে পারি নাই। এই তো কোয়েলগুলো কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে ফ্রাই করা চিকেনগুলো এড করে দিবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর উপরে 4-5টা কাঁচামরিচ এভাবে ছিটিয়ে নিতে হবে। তারপরে এই তো রেডি হয়ে গেল আমাদের কোয়েল এবং চিকেন রোস্ট। তার উপর কিছু ধনেপাতা ছিটিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের মজাদার রোস্ট রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।